বস্তুত খেলাই হলো শিশুর জীবন। এই খেলার মাধ্যমে দেহ মনের সুস্পষ্ট বিকাশ ঘটে, আর আনন্দময় পরিবেশে শিশু নিজেকে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করতে পারে। সুতরাং সুস্থ জীবনযাপনের জন্য খেলাধুলা, শরীরচর্চা শিশুকাল থেকেই শুরু করা উচিত। প্রাণচঞ্চল শিশুর উদ্বৃত্ত শক্তি খেলাধুলার মাধ্যমে সুপথে পরিচালিত করা সম্ভব। সুস্থ শরীরই সুস্থ মনের আধারস্থল। এজন্য সবচেয়ে প্রথমে শিশুর শারীরিক সুস্থতা বজায় রাখা অত্যন্ত জরুরি। প্রতিটি শিশু যাতে নিয়মিতভাবে শারীরশিক্ষার অংশগ্রহণ করে, সেজন্য প্রতিটি ক্লাসের রুটিনে স্বাস্থ্য ও শরীরশিক্ষাকে স্থান দিতে হবে। ব্রতচারী ছড়ার ব্যায়াম, যোগাসন, জিমন্যাস্টিক, অ্যাথলেটিক্স, অভ্যাস গঠন, বিনোদনমূলক খেলা, স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরিমাপ প্রভৃতি বিষয়ে ধারাবাহিক নিরবিচ্ছিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে রাজ্য সরকার। শারীরশিক্ষায় হিতসম্পন্ন পুনরুদ্ধারে বদ্ধপরিকর সরকার। খেলাধুলা ও শরীরচর্চায় অনুশীলন ব্যবহারিক প্রক্রিয়ার মাধ্যমে করা প্রয়োজন। তার মূল্যায়নের ক্ষেত্রে ব্যবহারিক মাধ্যমকে ব্যবহার করা যেতে পারে। স্বাস্থ্য ও শরীরশিক্ষার পাঠ্যক্রমে কোনো রকম কঠোরতা অবলম্বন করা হয়নি। শিক্ষিকারা শিক্ষার্থীদের চাহিদা, সামর্থ্য, আঞ্চলিক সংস্কৃতির উপর ভিত্তি করে এরকম নতুন নতুন উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে শিক্ষার্থীদের উপযোগী করে সহজবোধ্য করে উপস্থাপন পন্থা অবলম্বন করলে সার্থক হবে এই আয়োজন। নতুন সংস্করণ প্রকাশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু প্রয়োজনীয় মতামত ও পরামর্শ দিয়ে আমাদের বাধিত করেছেন, তাই তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই হচ্ছে এই বইটির সারমর্ম। আমরা বুঝতে পারলাম কত সুন্দরভাবে লেখা হয়েছে জিনিসটা।